অধ্যায় ২ এ রিপ্লাই টু খ্রিশ্চান মিশনারি। ভদ্রলোকের তারুণ্যদীপ্ত চেহারা, চুল আর দাড়িতে পাক ধরায় মনে হচ্ছে হঠাৎ করেই যেন বয়স বেড়ে গেছে, কিন্তু চেহারার মধ্যে তারুণ্যের ছাপ স্পষ্ট। এই মুহূর্তে তিনি খুব মন খারাপ করে আমার সামনে বসে আছেন। কিছু কিছু মানুষ আছে যাদের মুখ ভারী হলে আশপাশের পরিবেশ গুমোট আকার ধারণ করে। ভদ্রলোকও সেরকম একজন মানুষ। মন খারাপ অবস্থাটা ওনার সাথে একদমই যাচ্ছে না। তার ফোন বেজে উঠল। কপাল কুঁচকে তিনি ফোনের দিকে তাকালেন। দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তিনি খুবই বিরক্তি বোধ করছেন। ফোনটি বাজতে বাজতেই বন্ধ হয়ে গেল। ভদ্রলোক আমার দিকে তাকালেন, তাকিয়ে হালকা হাসার চেষ্টা করলেন, কিন্তু কৃত্রিম হাসিতে তাকে একদম মানায়নি। তাকে প্রশ্ন করলাম, তো আপনি খ্রিশ্চান মিশনারিদের কোথায় পেলেন? প্রশ্ন শুনে তিনি কিছুটা স্বাভাবিক হবার চেষ্টা করলেন। বোতল থেকে ঢকঢক করে পানি পান করলেন। একটু গলা খাকারি দিয়ে বললেন, আমার এক ব্রিটিশ বন্ধু লন্ডনে মিশনারিদের একটি দাওয়া প্রোগ্রামে আমাকে নিয়ে গিয়েছিল, সেখানেই। আপনার বন্ধু কি মুসলিম? না, খ্রিস্টান। ও আচ্ছা, ভদ্রলোকের সমস্যা সম্পর্কে একটু বলে নেওয়া দরকার। তিনি সম্প্রতি খ্রিস্টান মিশনারিদের কাছ থেকে একটি তথ্য পেয়েছেন। এই তথ্যটি এতটাই বিদঘুটে যে এর সত্যাসত্য না জানা অবধি ভদ্রলোক কোনো শান্তি পাচ্ছেন না। তথ্যটি হল, কুরআনে নির্দিষ্ট করে বলা নেই ইব্রাহিম আলাইহিসসালাম সেদিন ঠিক কাকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন, ইসমাইল আলাইহিসসালামকে নাকি ইসহাক আলাইহিসসালামকে। হাদিসেও এটির তেমন কোনো সুদুত্তর পাওয়া যায় না, কিন্তু মুসলিমরা নাকি অন্ধভাবেই বিশ্বাস করে যে ইব্রাহিম আলাইহিসসালাম সেদিন ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন। কুরআন এই ইস্যুতে কোনো নির্দিষ্ট নাম ব্যবহার না করলেও বাইবেলে উল্লেখ পাওয়া যায় সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নয়, ইসহাক আলাইহিসসালামকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন। আমাদের আলাপ আরও কিছু দূর গড়ালো। বললাম, তো এখন আপনি কি বিশ্বাস করছেন? ভদ্রলোক আমার কথার কোনো উত্তর দিলেন না। সম্ভবত তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এরই মাঝে আমাদের মাঝে সাজিদ এসে উপস্থিত, হাতে এক গাদা বই। লাইব্রেরি থেকে ফিরেছে। এসেই সে আমার পাশে ধপাস করে বসল। কিছুটা ক্লান্ত দেখাচ্ছে। কাঁধ থেকে ব্যাগটি টেবিলে রাখতে রাখতে আমাকে উদ্দেশ্য করে, আচ্ছা, তোকে যদি বলি ক্লাসিক্যাল একটি সিরাত গ্রন্থের নাম বলতে, তুই কোন সিরাতটির কথা বলবি? তার চুল উস্কো খুস্কো। চশমার ফ্রেম ঠিক করতে করতে উত্তর পাওয়ার আশায় সে আমার দিকে তাকালো। আমি বললাম, ইবুন ইসহাক অথবা ইবুন হিশামের সিরাত গ্রন্থ। যদি আরও আপডেটেড সিরাতের কথা জানতে চাস তাহলে হাল আমলের আর রাহিকুল মাখতুমের কথা বলতে পারি। সাজিদ জোরে একটি নিঃশ্বাস ফেলে বলল, আমি জানতাম তুই এই উত্তরটাই দিবি। ৯৫% শিক্ষিত বাঙালি মুসলিম এই উত্তরই দেবে। তুই কি বলতে চাচ্ছিস ঠিক বুঝতে পারছি না। সে আবার আমার দিকে তাকিয়ে বলল, সিরাতের নাম উঠলেই লাফ দিয়ে ইবুন ইসহাক অথবা ইবুন হিশামে চলে যাস, কিন্তু বাংলা ভাষায় যে অত্যন্ত ক্লাসিক্যাল সিরাত মজুদ আছে সেটা কি জানিস? কয়েক মুহূর্ত ভাবলাম, বাংলা ভাষায় সিরাত, তাও আবার ক্লাসিক্যাল পর্যায়ের? ঠিক মনে করতে পারছি না, হয়তোবা আমার জানা নেই। বললাম, না তো, কোনটার কথা বলছিস? সাজিদ বলল, মাওলানা মুহাম্মদ আকরাম খায়ের মোস্তাফা চরিত। বইটির কথা আমি অনেক শুনেছি, কখনো পড়া হয়নি অবশ্য। এটি যে এত উঁচু এবং ক্লাসিক্যাল পর্যায়ের সিরাত সেটাই আমি জানতাম না। বললাম, বলিস কি, এত বিখ্যাত সিরাত অথচ আমিই জানি না? বাই দ্য ওয়ে, তুই কি পড়েছিস সেটি? সাজিদ কোনো উত্তর দেয়নি। আমি জানতাম সে উত্তর দেবে না। পড়েছে তো অবশ্যই, নয়তো এখানে এসে এত বড় লেকচার ঝাড়ত না। পাশে বোমা ফাটলেও যার মুখ দিয়ে আওয়াজ বের হয় না, সে এসেই যখন এত বড় লেকচার দিয়ে দিল, তাহলে নিশ্চিত সামথিং ইজ দেয়ার। আমাদের আলাপের মাঝখানে ভদ্রলোক কথা বলে উঠলেন। ও হ্যাঁ, ভদ্রলোকের নাম বলা হয়নি। তার নাম আহসান ইমতিয়াজ। আহসান সাহেব সাজিদের দিকে তাকিয়ে বললেন, তুমিই কি সাজিদ? সাজিদ তার দিকে তাকালো। সে মনে হয় এতক্ষণ খেয়াল করেনি। সালাম দিয়ে বলল, জি, আমিই সাজিদ। ভদ্রলোক ওয়ালাইকুম আসসালাম বলে সাজিদের দিকে হাত বাড়ালো। আমি বললাম, সাজিদ, আহসান আঙ্কেল সেই সকাল 10টা থেকে তোর জন্য অপেক্ষা করছেন। সাজিদের প্রশ্ন, তুই কি গতকাল তার কথাই বলছিলি? হ্যাঁ। সাজিদ আহসান আঙ্কেলের দিকে তাকিয়ে বলল, সরি আঙ্কেল, আসলে আজ আমার এক্সট্রা ক্লাস ছিল বলে লেট হয়ে গেল। না না, ইটস ওকে, আহসান আঙ্কেল বললেন। এরপর নানা রকম আলাপের মাধ্যমে আহসান আঙ্কেল তার মনের খচখচানির ব্যাপারটি সাজিদকে খুলে বলতে লাগলেন। আসলে হয়েছে কি জানো, খ্রিস্টান মিশনারিদের পাল্লায় পড়ে খুব শঙ্কার মধ্যে আছি। তারা বলতে চায় যে ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে নয়, ইসাক আলাইসাল্লামকেই সেদিন কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন। বাইবেলে নাকি এমনটাই বলা আছে। সাজিদ চুপচাপ ঠান্ডা মাথায় সবকিছু শুনে বলল, বাইবেলের যে জায়গায় ইসমাইল আলাইহিসসালামের বদলে ইসাক আলাইহিসসালামের কথা আছে তা কি আপনি পড়েছেন?
হ্যাঁ, বললেন আহসান আঙ্কেল। মনে আছে সেই অংশটুকু? হ্যাঁ, বলুন তো। আহসান আঙ্কেল এবার বাইবেলের সেই অংশটুকু উদ্ধৃত করে বললেন, বাইবেলের ওল্ড টেস্টামেন্টের জেনেসিস অধ্যায়ে বলা আছে, অ্যান্ড হি, গড, সেইড, টেক নাও দাই সান, দাইন ওনলি son whom thou lovest, and get thee into the land of Moriah, and offer him there for a burnt offering upon one of the mountains which I will tell thee of. এই রেফারেন্স টেনে মিশনারিরা প্রমাণ করতে চায় যে সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে নয় বরং ইসাককেই কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন। সাজিদ বলল, আঙ্কেল, আপনি এইমাত্র বাইবেলের যে অংশ উদ্ধৃত করেছেন তাতে বলা আছে ঈশ্বর ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করে বলছেন যে তার একমাত্র সন্তান, যাকে তিনি নিজ প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, তাকে নিয়ে ঈশ্বরের দেখানো পর্বতে গিয়ে কুরবানি দিতে। আহসান আঙ্কেল বললেন, হ্যাঁ, কিন্তু বাইবেলেও বলছে যে সেই পুত্র ইসমাইল আলাইহিসসালাম নয়, ইসাক আলাইহিসসালাম। সাজিদ বলল, সে আলোচনায় আমরা একটু পরে আসছি, আগে আপনি এই অংশটুকু খেয়াল করুন। এখানে ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করে বলা হচ্ছে টেক ইওর ওনলি সান। বিষয়টি গভীরভাবে বোঝার জন্য বাইবেলের এই শব্দচয়ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মূল হিব্রু ভাষায় ওনলি শব্দের জন্য যে হিব্রু শব্দ ব্যবহার করা হয়েছে তা হল ইয়াহিদ। হিব্রুতে ইয়াহিদ শব্দ দিয়ে অ্যাবসোলুট সিঙ্গুলারিটি বোঝায়, মানে কেবল একজনই, জাস্ট ওয়ান। আমি আর আহসান আঙ্কেল মনোযোগ দিয়ে সাজিদের কথা শুনছি। তাহলে ঈশ্বর যখন ইব্রাহিম আলাইহিসসালামকে তোমার একমাত্র পুত্রকে নিয়ে যাও বলে আদেশ দিচ্ছেন, তখন সেই আদেশে আসলে কাকে বোঝানো হচ্ছে, ইসমাইল আলাইহিসসালামকে না ইসাক আলাইহিসসালামকে? আমরা দুজনেই চুপ করে আছি। সাজিদ বলে চলল, এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের এই ঘটনার পেছনের ইতিহাস খতিয়ে দেখতে হবে। ইহুদি, খ্রিস্টান, মুসলিম অর্থাৎ আব্রাহামিক ধর্মের সকল স্কলারগণ এই ব্যাপারে একমত যে ইব্রাহিম আলাইহিসসালাম জীবনের অধিকাংশ সময় সন্তানহীন ছিলেন। তখন তার স্ত্রী ছিলেন সারা আলাইহিসসালাম। যখন সারা আলাইহিসসালামের গর্ভে কোনো সন্তানের জন্ম হচ্ছিল না, তখন তিনি তার একজন দাসীর সাথে ইব্রাহিম আলাইহিসসালামের বিয়ের বন্দোবস্ত করেন। সেই দাসীর নাম ছিল হাজরা আলাইহিসসালাম, রাইট? আমি বললাম। তাদের বিয়ের পরে হাজরা আলাইহিসসালামের গর্ভ থেকে ইসমাইল আলাইহিসসালাম ভূমিষ্ঠ হন, যখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল ৮৪ বছর, তাই না? আহসান আঙ্কেল মাথা নেড়ে সাই দিলেন। সাজিব বলতে লাগল, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের স্কলারগণ এই ব্যাপারে একমত যে ইসমাইল আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম পুত্র। ইসমাইলের বয়স যখন ১৪ বছর, তখন সারা আলাইহিসসালাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রী গর্ভবতী হন এবং পরে ইসাক আলাইহিসসালামের জন্ম হয়। মুদ্রা কথা, ইসাক আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের চেয়ে ১৪ বছরের ছোট ছিলেন। আরও পরিষ্কারভাবে বললে, ইসমাইল আলাইহিসসালাম এবং ইসাক আলাইহিসসালামের মধ্যে ১৪ বছরের একটা টাইম গ্যাপ থেকে যায়। এটুকু কি ক্লিয়ার? আহসান আঙ্কেল আবার হ্যাঁ সূচক মাথা নাড়লেন। তাহলে এখান থেকে অর্থাৎ বাইবেল থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে ইসাক আলাইহিসসালামের জন্মের আগ পর্যন্ত অর্থাৎ ইসমাইল আলাইহিসসালামের জন্মের পর আরও ১৪ বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম কেবল একজন সন্তানেরই পিতা ছিলেন, মানে তখন শুধু তার সন্তান ছিলেন ইসমাইল আলাইহিসসালাম, রাইট? এখন আমরা আবার বাইবেলের সেই অংশে ফিরে যাই, যে অংশে বলা হচ্ছে তোমার পুত্রকে, তোমার একমাত্র পুত্রকে নিয়ে যাওয়া আমার দেখানো পর্বতে। দেখুন আঙ্কেল, বাইবেল কিন্তু খুব স্পষ্ট করেই বলছে তোমার একমাত্র পুত্রকে। এখন আমরা যদি খ্রিস্টান মিশনারিদের কথা মতো ধরেও নেই যে এখানে ইসমাইল আলাইহিসসালাম নয় ইসাক আলাইহিসসালামকে বোঝানো হচ্ছে, তাহলে তোমার একমাত্র পুত্রকে বলার কারণ কি? ইসাক আলাইহিসসালামের জন্মের পর তো ইব্রাহিম আলাইহিসসালামের মোট ২টো সন্তান হয়ে গেল। এখানে তো বলা উচিত তোমার পুত্রদের মধ্য থেকে অথবা তোমার ২ পুত্রের মধ্য থেকে ইত্যাদি। কারণ এই ঘটনায় যদি ইসাক আলাইহিসসালামকে টানি, তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান সংখ্যা দাঁড়ায় ২ জন। তাহলে ২ জন সন্তান থাকা সত্ত্বেও এখানে বাইবেল কেন তোমার একমাত্র পুত্রকে বলল? এটি এজন্যেই যে এই একমাত্র পুত্র ছিলেন ইসমাইল আলাইহিসসালাম। এই ঘটনা অর্থাৎ সন্তান কুরবানির ঘটনা যখন ঘটছে, তখন ইসহাক আলাইহিসসালামের জন্মও হয়নি। তখন কেবল ইব্রাহিম আলাইহিসসালামের একজনই সন্তান ছিল, ইসমাইল আলাইহিসসালাম। তাহলে বাইবেল এবং বাইবেলীয় ইতিহাস মতে ইব্রাহিম আলাইহিসসালাম সেদিন ইসহাক আলাইহিসসালামকে নয়, ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন। এতটুকু বলে সাজিদ একটু থামল। আহসান আঙ্কেল বললেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে সাজিদ। খ্রিস্টানরা ইসমাইল আলাইহিসসালামকে নবী হিসেবে এবং ইব্রাহিম আলাইহিসসালামের বৈধ পুত্র হিসেবে স্বীকৃতি দিতে চায় না। কেন দিতে চায় না জানো? কারণ ইসমাইল আলাইহিসসালামের জন্ম হয়েছিল একজন দাসীর গর্ভে, তাই। আহসান আঙ্কেলের এই কথা শুনে সাজিদ হাসল। এরকম সিরিয়াস ব্যাপারে আলোচনা করতে গিয়ে সে কখনো হাসে না, আজ ব্যতিক্রম হল। হাসি থামিয়ে বলল, কিন্তু আঙ্কেল, বাইবেল যে ব্যাপারে একদম ভিন্ন কথা বলে। যেমন? আহসান আঙ্কেলের উৎসুক প্রশ্ন। বাইবেলই বলছে হাজেরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের বৈধ স্ত্রী ছিলেন। বাইবেলের জেনেসিসে বলা হয়েছে,
Sarah, Abram's wife, took Hagar the Egyptian, her slave girl, and gave her to her husband Abram as his wife. অর্থাৎ সারা, যিনি ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী ছিলেন, তার দাসী হাজেরা আলাইহাসসালামকে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে দিলেন স্ত্রী হিসেবে। এখান থেকে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে হাজেরা আলাইহাসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের বৈধ স্ত্রী ছিলেন। আহসান আঙ্কেল বললেন, আই সি। তাছাড়া ইব্রাহিম আলাইহিসসালাম শুধু মুসলিম নয়, খ্রিস্টান এবং ইহুদিদের কাছেও একজন সম্মানিত প্রফেট। তাহলে তারা কিভাবে এটা ভেবে নিতে পারে যে এরকম সম্মানিত একজন প্রফেটের কারো সাথে অবৈধ সম্পর্ক থাকতে পারে এবং অবৈধ সন্তানও আসতে পারে? সাজিদের কথায় ভীষণ যুক্তি আছে। আসলেই তো, যাকে নবী হিসেবে মানে তার বিরুদ্ধে এরা কিভাবে এরকম ধারণা পোষণ করে? আহসান আঙ্কেল বললেন, তোমার কথা বুঝতে পেরেছি আমি, তবে এ ব্যাপারে তাদের কাছে একটি যুক্তি আছে। তারা বলে, শিশু ইসমাইল নবী ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান হিসেবে ততদিন পর্যন্ত স্বীকৃত ছিলেন যতদিন ইসহাক আলাইহিসসালামের জন্ম হয়নি। ইসহাক আলাইহিসসালামের জন্মের সাথে সাথে ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের পুত্রের মর্যাদা হারিয়ে ফেলেন। গ্লাস থেকে ঢকঢক করে পানি পান করল সাজিদ। এরপর গ্লাসটি টেবিলের উপরে রাখতে গিয়ে বলল, এটাও কিন্তু বাইবেল বিরোধী ঈমান আঙ্কেল। সাজিদের কথায় আহসান আঙ্কেল বেশ অবাক হলেন। অবাক হলাম আমিও। চোখে মুখে বিস্ময় নিয়ে আহসান আঙ্কেল জানতে চাইলেন, কোনটা? সাজিদ বলতে লাগল, একটু আগে যে বললেন যতদিন ইসহাক আলাইহিসসালাম জন্মাননি ততদিন ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ছিলেন। ইসহাক আলাইহিসসালামের জন্মের সাথে সাথে ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের পুত্রের মর্যাদা হারিয়ে ফেলেন। হ্যাঁ, এরা এরকমই বলে, জবাব দিলেন আহসান আঙ্কেল। কিন্তু বাইবেল কি বলে জানেন? কি? বাইবেল বলছে, অ্যান্ড হিজ সন্স আইজ্যাক অ্যান্ড ইসমাইল বারিড হিম ইন দ্য কেভ অফ মাকপেলাহ। অর্থাৎ ইব্রাহিমের পুত্র ইসহাক এবং ইসমাইল ইব্রাহিমকে দাফন করল মাকপেলা নামক একটি গুহায়। দেখুন, ইব্রাহিম আলাইহিসসালামের মৃত্যুর পরেও বাইবেল বলছে অ্যান্ড হিজ সন্স আইজ্যাক অ্যান্ড ইসমাইল। লক্ষণীয়, বাইবেল কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের মৃত্যুর পরেও ইসমাইল আলাইহিসসালামকে তার পুত্র বলেই স্বীকৃতি দিচ্ছে। আর খ্রিস্টান মিশনারিরা কিনা ইসহাক আলাইহিসসালামের জন্মের পরেই ইসমাইল আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালামের পুত্রের খাতা থেকে বাতিল করে দিচ্ছে। এ যেন বাইবেলের ওপরেই এক ধরনের খবরদারি। আসলেই তো, সাজিদের কথা শুনে মনে হচ্ছে খ্রিস্টান মিশনারিগুলো তাদের বাইবেলটা ভালোমতো পড়েও দেখেনি। পড়লে তো এরকম আহম্মকি যুক্তি দেখানোর কথা নয়। আহসান আঙ্কেল বললেন, বেশ যৌক্তিক আলোচনা, কিন্তু মিশনারিরা বলে এই ঘটনায় কোরআনও ইসমাইল নয়, ইসহাকের দিকেই নাকি ইঙ্গিত করে। অর্থাৎ কোরআনের ইঙ্গিত থেকেও নাকি জানা যায় সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে নয়, পুত্র ইসহাককেই কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন। আহসান আঙ্কেলের এই কথা শুনে আমি বেশ অবাক হলাম। কোরআন এরকম একটি কথা কিভাবে বলতে পারে? সাজিদ বলল, যেমন? আহসান আঙ্কেল বলতে লাগলেন, সূরা সাফফাতের ৯৯ থেকে ১১২ নম্বর আয়াতগুলো দেখো। ১০০, সে বলল, আমি আমার রবের পথেই চলব, তিনি নিশ্চয়ই আমাকে পথ দেখাবেন। ১০২, হে আমার প্রতিপালক, আমাকে সৎকর্মশীল একটি পুত্র সন্তান দান করুন। ১০২, এরপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। ১০২, অতপর সে পুত্র সন্তানটি যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছাল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমায় আমি জবেহ করছি, এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলী পাবেন। দুজনেই যখন আনুগত্যে মাথা নুইয়ে দিল আর ইব্রাহিম তাকে উপর করে শুইয়ে দিল, আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, তুমি তোমার ওয়াদা পূর্ণ করেছ, নিশ্চয়ই আল্লাহ এভাবে সৎকর্মশীলদের পুরস্কৃত করেন। এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা, এবং আমি তাকে এক মহান কুরবানির বিনিময়ে ছাড়িয়ে নিলাম, এবং আমি তাকে পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম। ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। এভাবেই আল্লাহ সৎকর্মশীলদের পুরস্কৃত করেন। সে ছিল সৎকর্মশীলদের একজন, আর তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের, যে ছিল সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত একজন নবী। এখান থেকে খ্রিস্টান মিশনারিরা বলতে চায় যে আয়াতের প্রথম দিকে ইব্রাহিম আলাইহিসসালামকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দেওয়া হচ্ছে, কিন্তু তার নাম উল্লেখ করা নেই।
সূরাটিতে আরও কিছু দূর পরে এসে আবারও সুসংবাদ সংবলিত একটি পুত্রের কথা বলা হয় এবং নামও উল্লেখ করা হয়। এবার যার নাম উল্লেখ করা হয় তিনি হলেন ইসহাক আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম নয়। অর্থাৎ কোরআন থেকেই সুস্পষ্ট যে সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নয়, ইসহাক আলাইহিসসালামকেই কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন। সাজিদ একটু বলা খাকরি দিয়ে বলল, আঙ্কেল, মিশনারিদের এই যুক্তি খুবই দুর্বল। কিভাবে? প্রশ্ন করলেন আহসান আঙ্কেল। প্রথমে সূরা সাফফাতের ১০০তম আয়াতটি খেয়াল করুন। ওখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে, হে আমার প্রতিপালক, আমাকে সৎকর্মশীল একজন পুত্র সন্তান দান করুন। এখন আমাদের জানতে হবে ইব্রাহিম আলাইসাল্লাম এই প্রার্থনা কবে করেছিলেন। এই প্রার্থনা তিনি তখন করেছিলেন যখন তিনি সন্তানহীন ছিলেন। আগেই বলেছি, জীবনের দীর্ঘ ৮৪ বছর পর্যন্ত তিনি কোনো সন্তানের মুখ দেখেননি। ঠিক? হ্যাঁ, বললাম আমি। এর পরের আয়াতে কি আছে দেখুন। পরের আয়াতে আছে, এরপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। খেয়াল করুন, সন্তানহীন অবস্থায় তিনি একজন সন্তানের জন্য প্রার্থনা করলেন। এরপর আল্লাহ তাকে পুত্র সন্তান দান করলেন। সে কে তাহলে? ইহুদি, খ্রিস্টান ও ইসলাম এই ৩ ধর্মের স্কলারগণ এই ব্যাপারে একমত যে প্রার্থনার পরে ইব্রাহিম আলাইসাল্লাম যে সন্তান লাভ করেছিলেন তিনিই ইসমাইল আলাইসাল্লাম। তাহলে ঘটনার পরম্পরা এবং ইতিহাস বলছে প্রথম সন্তান ইসহাক আলাইসাল্লাম নয়, ইসমাইল আলাইসাল্লাম। এইটুকু কি ক্লিয়ার? আমরা উভয়ে মাথা নেড়ে সম্মতি জানালাম। সাজিদ আবার বলতে লাগল, এর পরের আয়াতে যান। বলা হচ্ছে, অতপর পুত্র সন্তানটি যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছালো তখন ইব্রাহিম বলল, বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি। এখন বলো, এ ব্যাপারে তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। আগের ২ আয়াত থেকে একটি ব্যাপার ক্লিয়ার যে উক্ত সন্তান ছিলেন ইসমাইল আলাইসাল্লাম, ইসহাক আলাইসাল্লাম নন। এবং যাকে কুরবানি করার স্বপ্ন ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন সেও তাহলে ইসমাইল আলাইসাল্লাম। আর তখন কিন্তু ইসহাক আলাইসাল্লামের জন্মও হয়নি। কথাগুলোকে যদি আমরা প্রশ্নোত্তর আকারে সাজাই তাহলে কীরকম দাঁড়ায় দেখা যাক। ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানের জন্য কখন প্রার্থনা করলেন? যখন তিনি সন্তানহীন ছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করে যখন তাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দেন, সে কি প্রথম সন্তান না দ্বিতীয়? প্রথম সন্তান। ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম সন্তানের নাম কি? ইসমাইল আলাইসাল্লাম। আয়াতে কোন সন্তানকে কুরবানি করার কথা বলা আছে? দোয়া কবুলের পর সুসংবাদপ্রাপ্ত সন্তানকে। সেই সন্তান কে ছিলেন? ইসমাইল আলাইসাল্লাম। সুতরাং এখান থেকে এটি প্রমাণিত হল যে আয়াতে উল্লিখিত সন্তান ইসমাইল আলাইসাল্লাম, ইসহাক আলাইসাল্লাম নয়। এইটুকু বলে সাজিদ থামল। আমাদের দুজনের কেউ কোনো কথা না বলছি দেখে সে আবার বলতে শুরু করল। এবার তাহলে মিশনারিদের লজিকে আসা যাক। তারা বলছে কুরআন প্রথমে একজন পুত্রের সুসংবাদ দিচ্ছে কিন্তু কারো নাম উল্লেখ করেনি। কিছু দূর এসে কুরআন আবারও সুসংবাদসহ ইসহাক আলাইসাল্লামের নাম উল্লেখ করেছে। এখান থেকে তারা ধরে নিচ্ছে যে কুরবানি করতে নিয়ে যাওয়া পুত্র ইসহাক ছিলেন, ইসমাইল নয়। কিন্তু ইতিপূর্বে আমরা এই আয়াতগুলো থেকে এটা প্রমাণ করে দেখিয়েছি যে এই আয়াতগুলো থেকে স্পষ্ট ইসমাইল আলাইসাল্লামের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইসহাক আলাইসাল্লামের নয়। যদি তাদের দাবি মেনেও নিই তাহলে ব্যাপারটি কেমন দাঁড়ায়? ধরে নিই যে এখানে ইসমাইল নয়, ইসহাক আলাইসাল্লামের কথাই বলা হচ্ছে। তাহলে আয়াতের পরম্পরা অনুযায়ী দেখুন তো কেমন দেখায় ব্যাপারটি। প্রথমে পুত্র ইসহাক আলাইসাল্লামের সুসংবাদ দেওয়া হলো। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম ইসহাক আলাইসাল্লামকে কুরবানি করার স্বপ্ন দেখলেন এবং ইসহাক রাজি হলেন। ইসহাককে কুরবানি করতে নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম আলাইসাল্লাম কুরবানি করতে উদ্যত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তাকে বাঁচিয়ে দিলেন। এরপর আরও নিচে এসে আবারও ইসহাক আলাইসাল্লামের জন্মের সুসংবাদ দেওয়া হলো। ব্যাপারটা কেমন বেখাপ্পা দেখাচ্ছে দেখুন। একবার ইসহাক আলাইসাল্লামের জন্মের সুসংবাদ, এরপরে তার বেড়ে ওঠার কাহিনী, তারপরে তাকে কুরবানি করার ও তাকে বাঁচিয়ে নেওয়ার কাহিনী, শেষে এসে আবার তার জন্মের কাহিনী। কেমন না ব্যাপারটা? আমি বললাম, হ্যাঁ, পুরোই বিদঘুটে ব্যাপার। ইসহাক আলাইসাল্লামকে এখানে বসাতে হলে কুরআন নিজেই তার বাচনভঙ্গি থেকে সরে যাচ্ছে। কিন্তু কুরআন এখানে ইসহাক আলাইসাল্লামের কথা নয়, ইসমাইল আলাইসাল্লামকেই বুঝিয়েছে। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে নিজের জীবন এভাবে উৎসর্গ করে দিতে সর্বোচ্চ ধৈর্যশক্তির পরিচয় দিতে হবে। কুরআনে অনেক জায়গায় ইসমাইল আলাইসাল্লামকে ধৈর্যশীল বলে উল্লেখ করা হয়েছে। এক অন্যদিকে কুরআনে ইসহাক আলাইসাল্লামকে উল্লেখ করা হয়েছে জ্ঞানবান হিসেবে। ২ এখান থেকেও উপসংহারে পৌঁছানো যায় যে সেদিনের ঘটনায় ইব্রাহিম আলাইহিসসালামের সাথে পুত্র ইসমাইল আলাইহিসসালাম ছিলেন, ইসহাক আলাইহিসসালাম নয়।
এছাড়াও বিখ্যাত তাফসিরকারক ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বই আল বিদায়া ওয়া নিহায়া গ্রন্থে ইবনে আব্বাস রাহিমাহুল্লাহর উদ্ধৃতি টেনে লিখেছেন, সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম যে পশু দিয়ে কুরবানি করেছিলেন তার শিং কাবা শরীফের মধ্যে দীর্ঘকাল ধরে সংরক্ষিত ছিল। এখান থেকেও বোঝা যায় যে উক্ত ঘটনায় সেদিন ইসমাইল আলাইহিসসালামই ছিলেন, ইসহাক আলাইহিসসালাম নয়। কারণ এই বিষয়ে সকল ইতিহাসবিদ একমত যে কেবল ইসমাইল আলাইহিসসালামই মক্কায় অবস্থান করেছিলেন। ইসহাক আলাইহিসসালাম কখনই মক্কায় আসেননি, তিনি ছিলেন মিশরে। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 1000 বছর আগে থেকে আরবরা জানত এখানে ইব্রাহিম আলাইহিসসালাম নিজ পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিতে এনেছিলেন, তাই ইসমাইল আলাইহিসসালামের সেই স্মৃতি রক্ষার্থে তারা যুগ যুগ ধরে সেটা সংরক্ষণ করে রেখেছিল। যদি ইসমাইলের জায়গায় ইসহাক আলাইহিসসালাম হতেন তাহলে পশুর এই শিং প্রাচীন মক্কার আরবদের পাওয়ার কথাই না। এখান থেকে এটা সুস্পষ্ট যে সেদিন ঘটনাস্থলে ইসমাইল আলাইহিসসালাম ছিলেন, ইসহাক আলাইহিসসালাম নয়। আহসান আঙ্কেল আরও কিছু একটা বলতে যাচ্ছিলেন। তিনি কিছু বলার আগেই সাজিদ বলে উঠল, আঙ্কেল, এনসাইক্লোপিডিয়া জুডাইকাতে কি বলা আছে আপনি জানেন? আহসান আঙ্কেল বললেন, কি বলা আছে? বলা আছে, ইট ইজ রিলেটেড দ্যাট এ রিনাউন্ড ট্র্যাডিশনালিস্ট অফ জুইশ অরিজিন ফ্রম দ্য কুরাইজা ট্রাইব অ্যান্ড আনাদার জুইশ স্কলার হু কনভার্টেড টু ইসলাম told the Caliph Omar ibn Abdul Aziz 717-20 that the Jews were well informed that Ismail was the one who was bound, but that they concealed this out of jealousy. অর্থাৎ ইহুদিরাও খুব ভালোভাবে জানত যে সেদিনকার ঘটনায় ইব্রাহিম আলাইহিসসালামের সাথে ইসমাইল আলাইহিসসালামই ছিলেন, ইসহাক আলাইহিসসালাম নয়। কিন্তু ঈর্ষান্বিত ইহুদিরা এটা খুব সুকৌশলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আমি বললাম, এটা স্বীকার করে নিলে তাদের ক্ষতি কি? সাজিব আমার দিকে তাকিয়ে বলল, ইহুদি এবং খ্রিস্টানরাও খুব ভালোভাবে জানত যে শেষ জামানায় একজন ঈশ্বরের দূত আসবে। তারা আশা করে রেখেছিল সেই দূত হবে ইসহাক আলাইহিসসালামের বংশধর্বের মধ্য থেকে। কারণ ইসহাক আলাইহিসসালাম ছিলেন সারা আলাইহিসসালামের গর্ভের, যিনি একজন স্বাধীন নারী ছিলেন। পক্ষান্তরে ইসমাইল আলাইহিসসালাম জন্মেছেন হাজেরা আলাইহিসসালামের গর্ভে, যিনি ছিলেন একজন দাসী। অর্থাৎ একজন দাসীর পেটে জন্ম নেওয়া সন্তানের বংশে ঈশ্বর এরকম একজন সম্মানিত দূত পাঠাবেন, এটি অহংকারী ইহুদি খ্রিস্টানরা মেনে নিতে পারেনি। তাই এতটুকু বলে সাজিদ তার হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আমার আরেকটি ক্লাস আছে, আজকে উঠতে হবে যে। টেবিলে রাখা বইগুলো সাজিদ হাতে তুলে নিচ্ছে। দেখলাম বইগুলোর মধ্যে মাওলানা আকরাম খাঁ রচিত মুস্তফা চরিত বইটিও রয়েছে। আমি টান দিয়ে সেটা ওর হাত থেকে নিয়ে নিলাম। এত ভালো মানের সিরাত এভাবে হাতছাড়া করা যায় না। সাজিদ আহসান আঙ্কেলের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আজ তাহলে আসি? আহসান আঙ্কেল আরেকবার হাত বাড়িয়ে দিলেন তার দিকে। হ্যান্ডশেক করা হলে আহসান আঙ্কেল সাজিদের চোখে চোখ রেখে বললেন, লিভ লং মাই সান। সাজিদ মুচকি হাসল, তার ক্লাসের তাড়া আছে। সালাম দিয়ে সে ক্লাসের উদ্দেশ্যে ছুটল। সাজিদ চলে যাবার পরে আমি আহসান আঙ্কেলের দিকে তাকালাম। মনে হচ্ছে এই লোকটার বয়স হওয়া উচিত ছিল 30 বছর, কিন্তু লোকটা ইতোমধ্যেই 50-এর কোঠা পার করে ফেলেছে। তার চেহারা থেকে বিরক্তির আভাটুকু চলে গেছে। বিরক্তির বদলে সেখানে জায়গা করে নিয়েছে এক চিলটে হাসি।